আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে কিছু কথা বলার জন্য আসলাম। আর সেকেন্ড লাইন বলে রাখি, সরি টু সে আমার চেহারা ভেঙে গেছে। এটা আমি সবসময় বলি, কারণ আমার আগের ভিডিওগুলোর হচ্ছে ফেস একরকম, এখনের ভিডিওতে ফেস একরকম, আর ভেঙে যাব এটাই স্বাভাবিক, কারণ আমি একটা ধাপ থেকে উঠলাম। এবার আসি মেইন পয়েন্টের কথা হলো যে সবাই আমাকে বলতেছে আমি নাকি তাকে ছেড়ে চলে আসছি। ভাই, এটা টোটালি ভুল। এটার প্রুফ যদি আপনারা চান, আমি অসংখ্য মানুষ এনে দাঁড়া করায় তাদের তাদের মুখ থেকে কথা আমি আপনাকে শোনাইতে পারবো যে আমি এই সম্পর্ক টিকায় রাখার জন্য কত কিছু করছি। আর দ্বিতীয়ত হচ্ছে তানিশার কথা বলি, তার কোনো রাইটস নাই আমাকে নিয়ে কোনো কথা বলার, ইভেন ভিডিও করার। কেননা সে একটা কথা বলছে যে আমার সঙ্গে তার আগে একটা সম্পর্ক ছিল ফ্রেন্ডের। নাজিমের সঙ্গে আমার সেপারেশন হওয়ার পর থেকে তানিশার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ নাই। তো আমার কথা হইল যে ও আমার ফ্রেন্ড ছিল, আবার কি, যদি বেস্ট ফ্রেন্ড থাকে তো ফ্রেন্ড থাকবেই, সেটা যাই হোক না কেন। দুনিয়া উল্টাই গেল, ফ্রেন্ড ফ্রেন্ডই থাকবে, ফ্রেন্ড ছিল, এটা আবার কেমন কথা। আর সেকেন্ড কথা হচ্ছে সে আমার ড্রেস কোথায় পাইলো, যে ভিডিওটা করলো, যে ড্রেসটা পরে, ড্রেসটা টোটালি আমার ড্রেস। ইভেন আপনার একটা জিনিস, আপনার আপনার যে কোনো জিনিস হোক, সেটা আদার্স একটা পারসন ইউজ করতেছে, আপনি দেখলে কিন্তু আপনার জিনিস আপনি চিনতে পারবেন। গেল, তার কানে দুল ছিল, এই কানের দুল সে কোথায় পাইলো, সেটাও আমার। সে নোজ পিন কোথায় পাইছে, সেটাও আমার। কজ আমার জিনিস আমি খুব ভালো চিনবো। সেপারেশন হওয়ার পরে এই জিনিসগুলো প্রাক্তনের বাসায় ছিল, আমি জিনিসগুলো আনতে পারি নাই। তো এই জিনিসগুলো সে কোথায় পাইলো? আর তাকে আমি কখনো দেখি নাই মাথায় ঘোমটা দিয়ে এই থুতনির কাছে এইভাবে ওনাটা ধরে কথা বলতে। তার ভিডিও আপনারা খেয়াল করলে দেখবেন অনেকবার কাট গেছে ভিডিওটাতে। কেন কাট গেছে? কজ তার ইয়াররিং দেখা যাচ্ছিল, সে এটাকে ঢেকে ঢেকে রাখতেছে এইভাবে যাতে দেখা না যায়। সেকেন্ড আসি, সে খুব নিজেকে অনেক চালাক চতুর ভাবছে। যে ড্রেসটা সে পরছিল, ড্রেসের যে ওড়নাটা এরকম হচ্ছে একটা জর্জেটের ওড়না, ওড়নার এই পার্টটাতে হচ্ছে পুঁতি বসানো কাজ ছিল, আর নিচের পার্টে নাই। তো সে নিচের পার্টটাকে উপরে দিছে, আর এই যে পার্টটাতে হচ্ছে পুঁতি বসানো ছিল সেই পার্টটাকে নিচে দিছে। সে ফোনটা ধরছে এইভাবে যাতে কাজগুলো বোঝা না যায় যে ড্রেসটাতে আসলে কোনো কাজ ছিল। সেপারেশন হওয়ার পরে আমাকে হচ্ছে ড্রেস দেওয়া হয় নাই বলতেও ভুল হবে। হ্যাঁ, আমাকে ড্রেস দিছে, তবে কি ড্রেস দিছে, বিয়ের পরে যে ড্রেসগুলো হচ্ছে আমি আমার আব্বুর বাসা থেকে নিয়ে যে ওখানে পরছিলাম সেই ড্রেসগুলো আমাকে ফেরত দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে বিয়ের পরে কিছু ড্রেস কিনছিলাম বাসায় রেগুলার ওয়্যারের জন্য, যে ড্রেসগুলো কিনছিলাম সেগুলো ড্রেস আমাকে দেওয়া হয়েছে। বাট আমার বাহিরে পরার জন্য যে ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলো আমাকে দেয় নাই। ইভেন পার্টি টাইপের যে ড্রেসগুলো আমার কিন্তু হিউজ পরিমাণে থ্রি পিস, সেগুলো মানে কিনার থেকে নিজেরা যতটুকু না কিনছি তার থেকে আমার হিউজ পরিমাণে ড্রেস আসছে হচ্ছে পেয়ারের ড্রেস। তো আমার কথা, তার টাকা দিয়ে যে ড্রেসগুলো ছিল সেগুলো আমাকে না দিলেও ওই ড্রেসগুলো আমাকে দিতে পারতো, আমাকে সেটাও দেয় নাই। এবার আসি জুতার চ্যাপ্টারে। জুতা আমি আব্বুর বাসা থেকে যে জুতা নিয়ে গেছিলাম, জুতাগুলো এখন আমার কাছে আছে, ছিঁড়া ফাইটটা, জুতার অবস্থা খারাপ, আমাকে জুতাগুলো দেয় নাই। ঠিক আছে, আমি ওই কথা বলবো না। এখন আমার কথা হইল, ভাই আপনারা মানে ওই আমার প্রাক্তন আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছে যে আমি কেন ভিডিও করি না। আমি ভিডিও কিভাবে করব? আমাদের যে পেজটা ছিল মিমস নাজিম, সেই পেজটা হচ্ছে আমাদের যৌথ ছিল, বর্তমানে পেজটা তার আন্ডারে। আর বিয়ের পর থেকে আমাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স কোনো কিছু দেওয়া হয় নাই। আর সে বলতে পারবে না আমি বিয়ের পরে, এখন যদি মিথ্যা কথা বলে এখানে কিছু করার নেই, বাট বিয়ের পরে নিজের মুখ ফুটে যে কিছু চাওয়া বা কিছু বলা, আমার এই লোভটা তার বিয়ের পর থেকে ছিল না। যাই, তো পেজটা সে নিয়ে গেল। আমার আরেকটা পেজ ছিল পার্সোনাল, সেটা নাম ছিল আবি হামিম। এই পেজটা সে কিছুদিন আগে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সেল করে দেয়। দেন হচ্ছে আমার আরেকটা পেজ আছে, দেখবেন আবিহা মিম আরভি, এই নাম দিয়ে একটা পেজ আছে, গেলেই দেখতে পারবেন। বর্তমানে ফলোয়ার্স মনে হয় 6000 প্লাস। এই পেজটা আমার সেপারেশনের
সেপারেশন হওয়ার 1 দিন বা 2 দিনের মধ্যে পেজটা চলে যায়, মানে পেজের পাসওয়ার্ড ছিল চেঞ্জ করে ফেলে। তো ভাই আমি হচ্ছে কিভাবে আমি ভিডিও দিব, একটা সিচুয়েশনে আসি যে আমি কথা বলতে পারতেছি না, আমার চাপা ভেঙে গেছে চিন্তা করতে করতে, আমার চোখের নিচে কালা দাগ পড়ে গেছে, আমি শুকায় গেছি। তার পেজে ভিডিও দেখবেন, আমাদের যে একত্রে যে ভিডিওগুলো আছে, আমি ভিডিওর ভিতরে কতটা মানে আমার মুখটা ফুলা ছিল, আমি একটু মোটা ছিলাম, সেই তুলনায় এখন আমি কথা বললে আমার চাপাটা ভেঙে যাচ্ছে, আমি এতটা ডিপ্রেশনে আছি। তো আমি কিভাবে ভিডিও দিব? হ্যাঁ, সে পারলে বলতে পারতো, যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসেন, এখনো ভালোবাসেন আর বাসবেন আশা করি, তো আপনাদের জানার রাইটস আছে যে কি এমন হয়েছে আপনাদের মাঝে। ঠিক আছে, সে বলতে পারতো, একটা ভিডিওতে ক্লিয়ার করে দিত যে মিমের সঙ্গে আমার সেপারেশন হয়ে গেছে, এর জন্য তাকে আর আপনারা দেখতে পাবেন না, বা আমরা ভিডিও আর একসঙ্গে করব না যেহেতু সেপারেশন হয়ে গেছে। আমার সেপারেশন হওয়ার আগে থেকে সে অলরেডি 3-4টা ভিডিও এরকম বানাইছে যে মিম নাই, আমাদের মাঝে সম্পর্ক নাই, হ্যান ত্যান। ঠিক আছে, আমি তাও কিছু বলি নাই। সেপারেশন হওয়ার পরেও এখন পর্যন্ত 8-9টার মতো ভিডিও বানাইছে একই টপিকে। সে হচ্ছে মানে বানাইতেই আছে রে ভাই, এগুলা কি লিটারলি কি এগুলা কোনো বিজনেস শুরু হয়ে যায় নাই আমাকে নিয়ে? সে মেয়ে নিয়ে কথা বললো, কন্টেন্ট ছাড়লো যে আমাদের কি থার্ড পার্সনের জন্য হচ্ছে বিচ্ছেদ হয়েছে কিনা। সে কন্টেন্ট ছাড়ার পর পরে ওই দিনই হচ্ছে তানিশারও কন্টেন্ট বের হইলো মেয়ে নিয়ে, মানে আমাকে নিয়ে কন্টেন্ট করলো। এখন যারা বলছেন যে থার্ড পার্সনের জন্য আদৌ কি আমাদের সংসারটা নষ্ট হয়েছে কিনা, অবভিয়াসলি থার্ড পার্সন এই মধ্যে ছিল এবং আছে। আমি জানি না আমার ভিডিওর পরে এই ভিডিও দেখে কে কি বলবে, বাট সেপারেশন হওয়ার যখন হয়ে যায় তখনই ওনাকে বলা হয়েছিল যে সে যেন আমাকে নিয়ে কোনো কন্টেন্ট না করে, আর আমি তো তাকে নিয়ে কোনো কন্টেন্ট করবোই না। সে সেপারেশন হওয়ার আগে থেকে কন্টেন্ট করছে, সেপারেশন হওয়ার পর থেকেও কন্টেন্ট করছে। ঠিক আছে, ভালো। আমি তাকে রিকোয়েস্ট করছিলাম যে যেহেতু তার সঙ্গে আমার আর এখন আর সম্পর্ক নাই, তাহলে পেজের নামটা চেঞ্জ করে দিক। পেজের নাম সে চেঞ্জ করছে অনেক পরে, ঠিক আছে, চেঞ্জ করছে। তাকে বলছি পেজে তার সঙ্গে আমার যত প্রকারের ছবি আছে ছবিগুলো ডিলিট করে দিতে, ইভেন হচ্ছে তার সঙ্গে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে, যেহেতু আমাদের আর সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে সেইখানে স্বামী স্ত্রীর কেন ভিডিও থাকবে? এক সময় তো স্বামী স্ত্রী ছিলাম। এগুলো যেমন আপনারা দেখতেছেন, এটা যদি সে ডিলিট না করে, এমনও আছে যে আমার 50 বছর বয়স হয়ে গেল, ভিডিওগুলো এখন আমার সামনে থাকবে। এগুলো দেখলে তো আমার অবশ্যই খারাপ লাগবে, লাগবে না? লাগারই একটা কথা। সে ভিডিও ডিলিট করে নাই, কেন করে না? সে এখন করতেছে যে তার ভিডিওগুলো বানাইতে নাকি অনেক টাকা খরচ হয়েছে। এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো তাহলে আমাকে নিয়ে বারবার কেন এত কথা বলা হচ্ছে? আর তানিশার কথা বললাম, ও কেন আমাকে নিয়ে মুখ খুলবে বা আমাকে নিয়ে কথা বলবে? সে বলতে পারে যে হ্যাঁ আমি এগুলোর মধ্যে নাই বা কিছু, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। সে বলতেছে সে আমাকে নিয়ে কথা বললে অনেক কিছুই বলতে পারে, বাট সে চাচ্ছে না। আমার প্রাক্তন কেন আমাকে ডিভোর্স দিছে, অবশ্যই কোনো কারণ আছে, না হলে তো কোনো হাজবেন্ড করতে পারে না। আর আমি চাই না যে তোমাকে না আমি কোনো কথা বলি। আর এক হাতে কখনো তালি বাজে না, সংসারটা নষ্ট হওয়ার পিছনে অনেক রিজন আছে। যারা আমাকে বলতেছেন যে আমি পরক্রিয়া করছি, না রে ভাই, পরক্রিয়া আমি করি নাই। আমার কথাগুলো যারা বুঝবেন, আশা করি বুঝবেন, আমি এর বেশি আর কিছু বলতে চাই না। যেহেতু এখানে আমাকে মানা করে দেওয়া হয়েছে যে আমি যাতে কোনো ভিডিও না করি, তাকে নিয়ে কোনো কথা না বলি, দ্যাটস ওয়াই আমি এতদিন কিছু বলি নাই। আর পেজের কথা বলতে গেলে আমি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কিন্তু পেজ সম্পর্কে কিছুই বুঝি না। একটা পেজ কিভাবে ওপেন করতে হয়, একটা পেজ কিভাবে মেনটেন করতে হয়, পেজে কি কি প্রবলেম হইতে পারে, এগুলার সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া। তো আমি কিভাবে একটা পেজ খুলে ভিডিও ছাড়বো? আমার এই পেজ খুলতে যে অনেক কাঠগড় পোড়াইতে হয়েছে, অনেকের কাছে যাইতে হয়েছে। সব থেকে বড় কথা হইল যে সে আমার ড্রেস কোথায় পাইছে, সে আমার ড্রেস কোথায় পাইলো, আর ইয়াররিং কোথায় পাইলো, নোজ পিন কোথায় পাইলো, আমি আর আসলে মাথায় ঢুকতেছে না জিনিসগুলা। হোক, আমি আর এগুলো নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না। বললে হচ্ছে অনেক কথাই বলা যায়, আর সত্য কথা বলতে আমার ইচ্ছা ছিল না যে এগুলো নিয়ে আমার ভিডিও করতে হবে। হ্যাঁ, আমি মানছি যে তাকে জিজ্ঞেস করতে পারে পাবলিক কি হয়েছে, সে হয়তো একটা ভিডিও করে ক্লিয়ার করে দিবে যে আমরা সেপারেশন হয়ে গেছি, দ্যাটস ইট, আর কোনো ভিডিও যাবে না। বাট এই সেপারেশন নিয়ে যে নাটক শুরু হয়ে গেছে, নাটক বলতে সিরিয়াল শুরু হয়ে গেছে,
পর্ব আসতেছে, একটার পর একটা পর্ব আসতেছে। থার্ড পার্সন কেন আমাকে নিয়ে কথা বলবে? থার্ড পার্সন কিভাবে এতটা সুযোগ পায় যে আমাকে নিয়ে বলবে যে সে আমার নামে অনেক কিছু বলতে পারে? আর আরো আমি এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে আমি আরো কিছু কথা ক্লিয়ার করে দিব আপনাদের মাঝে। আর সংসার সংসার ভাই আমি টিকায় রাখার জন্য একেবারে নিচে পর্যন্ত গেছি, যত দূর যাওয়া যায় আমি তত দূর পর্যন্ত গেছি, বাট আমি সংসারটা টিকায় রাখতে পারি নাই, সে আমাকে রাখে নাই, এক কথাই শেষ। তো কেন আমাকে আমাকে ব্লেম দিচ্ছে, আমার ফ্যামিলিকে ব্লেম দিচ্ছে, কেন আমাকে এগুলো বলতেছে যে সে আমাকে রাখতে চাইছে বাট আমি নিজের ইচ্ছায় পারি নাই? আমি যদি তাকে ছাইরা আসতাম তাহলে বিয়ে যখন করছি তখনই আসতে পারতাম, কেননা তখন তার কিছুই ছিল না। একটা খাট, একটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা হচ্ছে ওয়ারড্রোব ছাড়া কিছুই ছিল না। তো এত দূর আইসা এত স্ট্রাগল কইরা এত কিছু কইরা ঘরের প্রত্যেকটা ফার্নিচার তৈরি কইরা আমি কেন এখন তাকে ছেড়ে আসতে যাব? আমি যদি সুখের জন্য তাকে ছাইরা চলেই যাই, এটা আমি আরো অনেক 2 বছর আগে যেতে পারতাম। আমি তো যাই নাই, আমি অনেক কিছু সহ্য করে তার সংসার করে গেছি। চাইতাছি না যে আরো কিছু বলতে, আমি আর কিছু বলবো না। ওরা হচ্ছে প্ল্যানিং করতেছে যে কেন আমি মুখ খুলতেছি না, হয়তো আমি মুখ খুললে তারা আরো 5টা কথা বাড়ায় বলবে, এরকম টাইপের আমাকে নিয়ে এই নলে 8-9টা ভিডিওর মতো করে ফেলছে, আমাকে দোষারোপ করতেছে। কেন? এত ভিডিও তো কোনো মানে আমি দেখি না। সে করছে আবার অন্য মেয়েকে দেওয়া ভিডিও করাইতেছে, কেন ভাই, কি সমস্যা? যাই হোক গাইস, এটা হচ্ছে আমার নিউ পেজ। আমি এখন থেকে এই পেজে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব, আপনারা আমার পাশে থাকবেন। যাই হোক, ভুল আমারও ছিল, অনেকে এটা আমাকে অনেক আগের থেকে কমেন্টে বলছে, বাট আমি বিলিভ করি নাই। অন্ধবিশ্বাস যাকে বলে, অন্ধবিশ্বাস করে এখন আমি বাস খাচ্ছি, কপালে ছিল খাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি নতুন করে আবার উঠে দাঁড়াতে পারি। আর আমি পুরোই টেনশন করতে করতে শুকাই গেছি, আমি যাতে একটু গোলুমোলু হয়ে যাই।